নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আগের পুলিশ বারবার আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে উর্দি, কিন্তু বিজেপি সরকার স্বাধীনতা দিয়েছে উর্দিধারীকে। আইন রক্ষকের হাত খুলে দিয়েছে, বলে দিয়েছে পুলিশ কাজ করবে আইন মেনেই, আর পরিচয় না দেখেই পদক্ষেপ করবে। তার জন্য পুলিশকে ভয় পেতে হবে না। এখন থেকে শাসকের আইন নয়, চলবে আইনের শাসন। আর খবর দিনভরে আমাদের সহকর্মী অনিন্দিতা তিনি দেখিয়েছেন আগের পুলিশ আর এখনকার পুলিশের পার্থক্যের বিশেষ প্রতিবেদন। আসানসোলের ছবি দেখাবো। আসানসোলে আক্রান্ত পুলিশ, ধর্মীয় স্থানে মাইক বিধি কি সেই প্রচারে গিয়ে আক্রান্ত উর্দিধারী। আসানসোল উত্তরে জাহাঙ্গীর মহল্লায় একেবারে তুলকালাম পরিস্থিতি। জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর। যে ছবি দেখতে পাচ্ছেন, জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুরের ছবি। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি। আসানসোল উত্তরে জাহাঙ্গীর মহল্লা, সেখানকার ছবি, একেবারে তুলকালাম পরিস্থিতি। জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর। সেই দুষ্কৃতীদের ছোড়া ইটে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। আসানসোলের ছবি দেখাচ্ছি। ধর্মীয় স্থানে মাইক বিধি কি সেই প্রচারে গিয়ে আক্রান্ত হয় উর্দিধারী। আসানসোল উত্তরে জাহাঙ্গীর মহল্লায় একেবারে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলে। দুষ্কৃতীদের ছোড়া ইটে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। ঘটনার পরেই দুষ্কৃতীদের ধরতে অ্যাকশনে নামে পুলিশ। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ হয়, টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত হামলাকারীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি। এই পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত হামলাকারীরা। তারপর এলাকার ঘরে ঘরে ঢুকে তল্লাশি চলে। গ্রেফতার করা হচ্ছে 26 জনকে। এই পুলিশকে দেখে অনেকেই মনে করছেন রাজ্যে পালা বদলের সঙ্গে পুলিশদেরও বদল। বিজেপি সরকারের সাফ বার্তা, কোনোভাবেই অপরাধ বরদাস্ত নয়, আইনের শাসন মেনে অ্যাকশন করবে পুলিশ। সেই মতোই আসানসোলের ঘটনায় গ্রেফতার। এখন এই পুলিশকে দেখে অনেকেই মনে করছেন যে রাজ্যে পালা বদল যেমন হয়েছে, পালা বদলের সঙ্গে পুলিশেও বদল। বিজেপি সরকার সাফ বার্তা দিয়েছে, কোনোভাবেই অপরাধ বরদাস্ত নয়, আইনের শাসন মেনে অ্যাকশন করবে পুলিশ। আর সেই মতোই আসানসোলেরই ঘটনায় গ্রেফতার। एक इंसिडेंट आसनसोल में हुआ था। अब तक 15 अरेस्ट हुआ है। तोड़फोड़ करने वाला का खिलाफ तो पुलिस कस्टडी, रिमांड, इंटरोगेशन वो तो होगा ही होगा। साथ साथ जो डैमेज हुआ गवर्नमेंट प्रॉपर्टी, उनका पर्सनल एक्सचेकर से वो भी वसूल करने का डायरेक्शन हम लोग दे दिया। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। पुलिस इंजर्ड होगा तो छोड़ने वाला हम लोग नहीं है। এতক্ষণ দেখালাম এই পুলিশের ছবি, এবার আপনাদের দেখাবো সেই পুলিশ, অর্থাৎ আগের সরকারের পুলিশের কিছু ঘটনা। 2011 সাল 1 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার মগরাহাটে তুলকালাম হয়। নৈনান গ্রামে হুকিং বিচ্ছিন্ন করতে যান বিদ্যুৎ দফতরের কর্মীরা। লাইন কাটার কাজ শুরু করতেই তাদের উপর হামলা হয়। স্থানীয়রা লাঠি সোটা, বোমা নিয়ে তাদের উপর চড়াও হয়। বিদ্যুৎ কর্মীদের রক্ষা করতে গিয়ে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। সেই খণ্ডযুদ্ধে প্রাণ যায় দুজনের। এবার দেখাবো আলিপুরের ছবি।
14ই নভেম্বর 2014 আলিপুরে ধুন্ধুমার। তৃণমূলের কর্মী সমর্থকদের হাত থেকে প্রাণে বাঁচতে থানার ভেতরে টেবিলের তলায় লুকিয়ে পড়েন পুলিশ কর্মী, ঢাল করেন ফাইলকে। তৎকালীন পুর নগরোন্নয়ন মন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা প্রতাপ সাহার দিকে আঙুল ওঠে। অভিযোগ, সেই প্রতাপ সাহাকে আড়াল করতে উঠে পড়ে লাগেন ফিরহাদ হাকিম। আরো বেশ কিছু ঘটনা দেখাবো। এপ্রিল 2023 উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। কিশোরীর জন্য বিচার চেয়ে প্রতিবাদ বিক্ষোভ। সেখানে পুলিশ কর্মীদের বাঁশ রড দিয়ে বেধড়ক মার, সেই ভিডিও ভাইরাল হয়। আপনাদের মনে করাই আরজি করের সেই ঘটনা। আরজি কর হাসপাতালে চিকিৎসককে খুন, ধর্ষণ। প্রতিবাদে 14ই আগস্ট রাত দখল। আরজি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব, সেখানে পুলিশের ওপর হামলা। দেখুন, আপনাদের দু জায়গার ছবি দেখাচ্ছি, 3 জায়গায় সেই পুলিশ আর এই পুলিশের ছবি। কালিয়াগঞ্জ 2023 আরজি করের সেই ছবি, এবং এখনকার ছবি আসানসোল, এই পুলিশের ছবি। কালিয়াগঞ্জ, আরজি কর, আর এখন আসানসোল, এই পুলিশের ছবি দেখাচ্ছি। আরো কয়েকটা ছবি দেখাবো। 27 আগস্ট 2024 নবান্ন অভিযানে ধুন্ধুমার। একাধিক জায়গায় রক্তাক্ত হয় পুলিশ। হামলায় কিছুটা দৃষ্টিশক্তি হারান কলকাতা পুলিশের সার্জেন্ট। নবান্ন অভিযান 27 আগস্ট 2024। এবার দেখাচ্ছি বাসন্তীর ছবি। বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ। 26শে মার্চ 2026, যেখানে পুলিশকে রাস্তায় ফেলে মার, আক্রান্ত এসআই সৌরভ গুহ। তারই পাশাপাশি দেখাচ্ছি এই পুলিশের ছবি। আসানসোলে 15ই মে যে ঘটনা ঘটেছে, এই পুলিশের ছবি দেখাচ্ছি। জানুয়ারি 2025 জমির দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পুলিশের উপর হামলা। আইসির কলার ধরেন তৃণমূল নেতার অনুগামী। দেখুন বীরভূমের সেই ছবিটা আরো একবার মনে করাই আপনাদের। সেই পুলিশের ছবি দেখুন, বীরভূমের ছবি। 28 জানুয়ারি 2025 জমির দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পুলিশের উপর হামলা হয়। আইসির কলার ধরেন তৃণমূল নেতার অনুগামী। তারই পাশাপাশি চোপড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। 24শে জুলাই 2024 পুলিশকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে কোপ। সেই পুলিশের ছবি দেখুন। আর তারই সঙ্গে আপনাদের এই পুলিশের ছবি দেখাচ্ছি, আসানসোলের ছবি, যেখানে রীতিমতো অ্যাকশনে পুলিশ। আগের পুলিশ বারবার আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে উর্দি, মার খেয়েছে উর্দিধারী, প্রাণের ঝুঁকি নিয়েছে। কিন্তু এবার বিজেপি সরকার স্বাধীনতা দিয়েছে পুলিশকে, আইন রক্ষকের হাত খুলে দিয়েছে, বলে দিয়েছে পুলিশ কাজ করবে আইন মেনে, পরিচয় না দেখেই পদক্ষেপ করবে। তার জন্য পুলিশকে ভয় পেতে হবে না। এখন থেকে শাসকের আইন নয়, চলবে আইনের শাসন। কাছ থেকে অটো, টোটো, হকার, এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন।